আজ আমরা এত সুন্দর ড্রেসের কালেকশনের শোরুমে গিয়েছিলাম, যেটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখলেই বুঝতে পারবে। সেখানটায় গিয়ে আমাদের এত সুন্দরভাবে আদর আপ্যায়ন করেছে যে সেখানটা বলার মতো কিচ্ছু নেই। জায়গাটাও যেমন সুন্দর ছিল এবং ড্রেসের কালেকশন গুলো তেমনটাই সুন্দর। আগের দিনের ভিডিওটির মধ্যে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে লেহেঙ্গার কালেকশন গুলো, বাট আজকের লেহেঙ্গা গুলো দেখলে তোমরা একদম ফিদা হয়ে যাবে। তো চলো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমার ক্লাস করানো ছিল 3:30 পর্যন্ত। তো ক্লাস করিয়ে তারপরে সাথীদের সঙ্গে আমি বেরিয়ে যাই মার্কেটের উদ্দেশ্যে। দিদির সঙ্গে আগেও একদিন গিয়েছিলাম, সেখানটায় গিয়ে আমি হেলমেটটা ভুলে রেখে আসছিলাম। আজ গিয়ে সেটাকে কালেক্ট করতে হবে। তোমরা কে কে এরকম ভুলে যাও জিনিসগুলো আমাকে বলো, আমি তো অনেক কিছু ভুলে যাই। তো আজকের ওয়েদারটা না খুব ঠান্ডা ছিল, আর একটুকুও সানলাইট ছিলই না বলতে গেলে। তো সকালবেলা যেহেতু ক্লাস করানো ছিল, ক্লাস করে টুরে সব জিনিসগুলো মোটামুটি গুছিয়ে রেখেছি, এসে আবার গোছাতে হবে। আর এই যে অ্যাড্রেসটি রয়েছে ইয়াতের অ্যাড্রেস রয়েছে তোমার বর্ধমান রোডে। মানে তোমরা যদি রিলায়েন্স ডিজিটালটা পার করে এটা অপোজিট ডাইরেকশনে তোমরা দেখতে পারবে। আর এখানে লোকেশনটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঢুকতেই এত সুন্দরভাবে আমাদের আদর আপ্যায়ন করেছে, মানে জাস্ট বলার মতো না। ঢুকে আমাদেরকে এখানে জুস খাওয়ালো এবং জল টল এগুলো সার্ভ করেছিল, এবং আমাদের বসতে বলা হয়েছিল। এখানে এত প্রাইস রেঞ্জ ছিল, আমার একদম মাথা চড়ক গাছ হয়ে গেছে। কারণ এত দামি দামি লেহেঙ্গা আমি ভাবতেই পারিনি যে এখানটায় মানে আমার কোনো জিনিস হয়তো পছন্দ হবে। বাট অ্যাজ আ বাজেট হিসেবে আমি একটাও চুজ করতে পারছিলাম না, কারণ খুব খুব হেভি ওয়ার্কের মধ্যে ছিল আর প্রচুর প্রাইস। বাট এটার যে ডেকোরেশনটা করেছে এত সুন্দরভাবে করেছে, কিছু বলার নেই। তো এখানটা দেখো ছোট ছোট এই যে কালেকশন গুলো যে দেখতে পাচ্ছ, লেহেঙ্গা টেহেঙ্গা এগুলো সব কিন্তু হাই এন্ড প্রাইসের মধ্যে। তো আমাদেরকে গিয়ে এখানটা বসতে বললো, তারপর আমাদেরকে কফি এন্ড বিস্কুট সার্ভ করলো। আর সত্যি বলছি, এমন ভাবে তারা আমাদের স্যাটিসফ্যাকশন করলো, মানে কিছু বলার নেই, যে কিছু না নিয়ে হয়তো তুমি আসবেই না, কারণ তারা এত সুন্দরভাবে কাস্টমারকে স্যাটিসফাই করে থাকে। দেন এখানে আমাদেরকে কফি বিস্কুট দিল, সেটাকে খেলাম কিছুক্ষণ বসে। আর সব জিনিসই খেতে ভালোই ছিল, সত্যি খুব ভালো ছিল। আর তারপর আমাদেরকে বললো যে তোমরা কিছুক্ষণ বসো, তারপর আমরা জিনিসগুলো দেখাচ্ছি। আমার কাছে শুনলো যে তোমার বাজেট কত রয়েছে, কতর মধ্যে তুমি দেখতে চাও। বেকার শুধু শুধু আমি বেশি দাম দিয়ে দেখে তো জিনিসগুলো লাভ নেই যদি নিতে না পারি। তো ওখানে দাদাটা বসেছিল এবং আমাকে বললো যে তুমি কিছুক্ষণ বসো, কালেকশনটা আসছে, আশা করি তোমার এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। সত্যি বলছি, আমি এক দেখা কেন, আমি কেন, অন্য কেউ বলো, যেই বলো তারই কিন্তু এক দেখাতেই পছন্দ হবে। শুধু এখানটা পয়সা নিয়ে আসতে হবে, আর কিচ্ছু না। তো এখানে দেখো ডেকোরেশনটা তোমাদের সঙ্গে দেখালে আমি, আর ভিতরে যে ডেকোরেশনটা ছিল, মানে আমি ভিডিও তো সেরকম ভাবে করতে পারিনি, কারণ সেখানে ভিডিও অ্যালাউ নেই। আর এটা হচ্ছে যে আমি যে আগের দিন পুনাম শাড়িতে গিয়েছিলাম, তাদেরই এটা নতুন একটা শোরুম, যেখানে তোমরা হাই এন্ড প্রাইসের মধ্যে খুব ভালো ভালো কালেকশন তোমরা দেখতে পারবে। লেহেঙ্গার ডিজাইন ছিল অনেক ধরনের, সিকোয়েন্সের কাজ করা, স্টোনের কাজ করা, হ্যান্ড ওয়ার্কের কাজ করা, এবং ছিল সুতোর কাজ করা, থ্রেডের। দেন তারপর আমাকে প্রথমে এই দুটো লেহেঙ্গা দেখালো। তো এই লেহেঙ্গাটার আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও অ্যালাউ নেই। তো আমি এটা স্ক্রিন রেকর্ডিং করেছিলাম আমার বৌদিকে দেখানোর জন্য, যে দেখো তো লেহেঙ্গাটা কেমন লাগছে। তো জাস্ট সেটাই দেখালাম তোমাদেরকে। এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ, এই লেহেঙ্গাটা আমার এত সুন্দর লাগছিল দেখতে, আমি জাস্ট চোখ ফেরাতেই পারছিলাম না, কারণ এত সুন্দর লাগছিল আমাকে দেখতে। আর আমি ভাবছিলাম যে এর উপর দিয়ে গোল্ডের জুয়েলারি যাবে কিনা। দেন এই যে কালেকশনটা দেখতে পাচ্ছ, এটাও আমার কাছে সুন্দর লেগেছে, বাট এটার আগে আমি ওটা যে পরেছি আমার তো সুন্দর লেগেছে। আর সিরিয়াসলি বলছি, এই লেহেঙ্গাটার ওয়েট মিনিমাম হলেও 25 থেকে 30 কেজি তো হবেই, কারণ এটার ফ্লোটা এত বেশি যে আমি 2 হাত দিয়ে তুলতে পারছিলাম না লিটারেলি। দেন এটাকে যখন আমি পরি তখন অতটা হেভি মনে হচ্ছিল না, বাট ক্যানের যে ওয়েটটা রয়েছে, আর এখানে যে মিরর ওয়ার্ক যে করা রয়েছে, আর সিকোয়েন্সের যে কাজটা রয়েছে, এতটা হেভি করে তুলেছে জিনিসটাকে। দুটো লেহেঙ্গায়, আগের যে লেহেঙ্গাটা দেখছো সেটাও সেম ওই 25 থেকে 30 কেজি ওয়েট রয়েছে, আর আমি তুলতে পারছিলাম না, এতটা হেভি ছিল। বাট পরার পরে সেটা মনে হচ্ছিল না। বাট সেটাকে যদি আমি ফোল্ড করে রাখি, আমি জানি না আমি কতদিন পরবো, সেই জন্য আমি একটু কনফিউজ যে আমি এত দাম দিয়ে নিবো কিনা। যেহেতু লেহেঙ্গা দেবই দিবে, সেজন্য আমি ওকে না দেখিয়ে তো নিতে পারি না। আর ওটার মধ্যে যে ব্লাউজের কাজ যে ছিল, এত সুন্দরভাবে ব্লাউজের কাজ করা, মানে একদম পরার সঙ্গে সঙ্গে খুব ফিটিংস করে তারা একদম এত হেল্পফুল। আর ওখানে চেঞ্জিং রুমও রয়েছে, তুমি চেঞ্জ করে পরে দেখে তারপরে তুমি সেটাকে নিতে পারো। প্লাস ওরা কিন্তু তোমার বডি হিসেবে স্টিচ করে দিবে, যদি তোমার পরবর্তীতে কোনো প্রবলেম হয় সেটাও তারা ঠিক করে দিবে। তো গোল্ডেনটা তো আমার খুবই পছন্দ হয়েছে। এরপরে শুধু দেবুকে দেখানো বাকি, ও যদি দেখে যদি বলে ভালো লাগছে তাহলে নেব। তারপরে চলে যাই মহাবিস্তানে আমি কিছু কালেকশন দেখতে শাড়ির, তো সেখানে ছিল না সেই শাড়িগুলো। তারপরে চলে যাই ব্যাগের কালেকশন দেখতে। তো এখানটা আমার একটু বড় ব্যাগ লাগবে, যেহেতু আমি কিছু কিছু জিনিস মাঝখানে মার্কেট থেকে যাওয়া আসা করি, এবং জলের বোতল টোতল এগুলো থাকে, ফোন টোন, দুটো ফোন
থাকে, সেই জন্য ছোট ব্যাগ নিলাম না, একটু বড় দেখেই ব্যাগ নিচ্ছি যাতে আমি কাজে করতে পারি। তো এখানে আমি অনেকগুলো ব্যাগ দেখাচ্ছি, দেখো কোন ব্যাগটা নেব। তো এখানে এই ব্যাগটাও দেখালাম, ছোট ব্যাগও দেখালাম। তারপর ভাবছি যে ছোট নিব না বড় নিব নাকি অন্য নিব, কারণ ব্যাগ জিনিসটা কি হয়, ব্যাগে যদি টাকা না থাকে তাহলে ব্যাগ নিয়ে কোনো লাভ নেই। তারপরে চলে যাই, বড় দুটো দোকান দেখেছিলাম, দুটো দোকানের মধ্যে এক দোকান থেকে ব্যাগ নিয়ে নিলাম। তো আমি যে ব্যাগটা নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব পরের ভিডিওতে। তারপর ওই দিদিকে নিয়ে ওর বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু পার্লারের জিনিস নিয়েছিলাম এবং দিদি একটা স্ট্রিমার নিয়েছিল। তার বাড়িতে গিয়ে সেই স্ট্রিমারটা আমি লাগিয়ে সেট করে দিই। তারপর দিদিকে নিয়ে গিয়েছিলাম একটু মোমো খেতে, যেহেতু আমরা সেখানেই সবকিছু খেয়েছিলাম ইয়াতিতে। তারপর গিয়েছিলাম অঞ্চলের পাশে এই মোমোর দোকানটিতে, সত্যি বলছি মোমোটাও কিন্তু দারুণ টেস্টি খেতে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো। এরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও।